বাগেরহাটের মোংলা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। তার মাধ্যমে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। প্রবীর, ঘূর্ণিঝড় তো আঘাত এনেছে ইতিমধ্যে, কি অবস্থা দেখছেন সেখানকার পরিস্থিতি কেমন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, সন্ধ্যার পর থেকে বাতাসের গতিবেগ একই সাথে বৃষ্টির মাত্রা কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার দিকে আমরা যে পরিস্থিতি দেখেছিলাম সেটি আসলে খানিকটা হলো স্বাভাবিক ছিল, কিন্তু রাত যত হচ্ছে সেই পরিস্থিতি বদলে যাচ্ছে। অর্থাৎ এখন ঘন ঘন দমকা হাওয়া এবং সাথে বৃষ্টি হচ্ছে। তবে এটি এক নাগাড়ে যে বাতাস হচ্ছে মোংলা অঞ্চলে তেমনটি নয়, মাঝে মাঝে দমকা হাওয়া আসছে, শব্দ হচ্ছে, এরপর আবার কিন্তু হাওয়া চলে যাচ্ছে। দেখছেন গাছপালাগুলো, সেগুলো বাতাস দেখেই বোঝা যাবে যে মাঝে মাঝে এটি বাতাস হচ্ছে। তবে এই পরিস্থিতি যদি থাকে সেটা খানিকটা হলো সহনীয় পর্যায়ে বলে বলেছে এলাকার যারা রয়েছে বয়োজ্যেষ্ঠ তারা। তবে এর থেকে যদি বেশি পরিস্থিতি হয়, অর্থাৎ আরও বেশি দমকা হাওয়া, আরও বেশি বাতাস বা পানি যদি বৃদ্ধি পায়, বৃষ্টি যদি বৃদ্ধি পায়, তাহলে এই পরিস্থিতি আরেকটু ভয়াবহ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে সবচেয়ে যে বিষয়টা সেটি হচ্ছে, আমরা দেখছি যে এই যে দুজন মানুষ, আমরা একটা সাইক্লোন সেন্টারেরই কাছাকাছি রয়েছি, তারা সাইক্লোন শেল্টারে এসে আশ্রয় নেওয়ার জন্য আসছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, যেটিকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা ভিতরে গিয়েছিলাম, সেখানেও কিছু লোক আশ্রয় নিয়েছে। আর ঝড়ের গতিবেগ যখন বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু অনেকেই আবার বাড়ি ছেড়ে চলে আসছে। অপরদিকে সবচেয়ে অঞ্চলের বেশি যে বিষয়টি নিয়ে মানুষ আতঙ্কিত থাকে সেটি হচ্ছে জলোচ্ছ্বাস। অর্থাৎ বাতাসের সাথে নদীর যদি জল বৃদ্ধি পায়, অর্থাৎ যেটি বলা হচ্ছে এটি 8 ফুট 10 ফুট বা তারও বেশি বৃদ্ধি পেতে পারে, এটি যদি জোয়ারে বৃদ্ধি পায় তাহলে আসলে খানিকটা হলো তাদেরকে বিড়ম্বনায় ফেলবে। কারণ আমরা বিকালবেলা এসে যখন এই অঞ্চলে দেখেছি যে পরিমাণ পানি ছিল, তখন ভাটা অর্থাৎ শেষ ভাটিতে যে পানিটা নেমে যাওয়ার কথা, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু জোয়ার ভাটার তারতম্য ব্যাপক, অর্থাৎ 10-15 বা তারও অধিক কিন্তু জোয়ার ভাটার তারতম্য হয়। সেটি কিন্তু আজকে হয়নি। অর্থাৎ যেটি টানা ভাটি, শেষ ভাটি, পানি নামেনি, অর্থাৎ জোয়ারের মতোই কিন্তু পানিটা অবস্থান করছে। সে কারণে পানি যদি জোয়ারের সময় আবার বৃদ্ধি পায় তাহলে অসুবিধায় ফেলবে, সেটি আসলে দেখার বিষয়। তবে বলে রাখি, রাত যতই হচ্ছে তত বেশি দমকা হাওয়া বাড়ছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে, মানুষের ভিতরে আতঙ্কতা এবং মানুষের দুশ্চিন্তাও বাড়ছে। রেজা, নিশ্চয়ই আপনি সাবধানে থাকবেন প্রবীর, আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার পরিস্থিতি।